ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। আমি কিন্তু তোমাদের স্পষ্ট আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম, আজ থেকে প্রায় 1 থেকে 1.5 মাস আগে রাজ্যে যত রিক্রুটমেন্ট আছে সেই সমস্ত রিক্রুটমেন্ট যেগুলো পেন্ডিং অবস্থায় বা রেজাল্ট পাবলিশ হয়নি বা ইন্টারভিউ হয়েছে, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয়নি বা জয়নিং লেটার দেওয়া হয়নি, সেই সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু ওবিসি 7% লাগু হবে। এটা কিন্তু আমি আজ থেকে তোমাদের প্রায় 1.5 মাস আগেই কিন্তু তোমাদের একটি ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওর কমেন্টে অনেকেই আমাকে বলেছিলে যে দাদা এটা ভুল তথ্য, যে রিক্রুটমেন্টের সময় যে নোটিফিকেশন দিয়েছিল সেটাতে তো 17% হিসাবে ভ্যাকেন্সি দেওয়া আছে, 17% হিসাবেই নোটিফিকেশনে বলা ছিল, তাহলে সেটাকে কিভাবে চেঞ্জ করবে? এটা ভুল ইনফরমেশন। কিন্তু আজকে তোমাদের আমি এমন একটা নোটিফিকেশন দেখাবো যেটা জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গলের একটা ডিপার্টমেন্ট থেকে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার অ্যানালিসিসটা কতটা সত্য ছিল, সেটার পেছনে কতটা যুক্তি ছিল। সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তার আগে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে তোমরা অনেকেই আমাকে বলেছিলে, আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে তোমাদের 21 তারিখের আগে, অর্থাৎ আগস্টের 21 তারিখের আগে কোনো মতেই কিন্তু কোনো রিক্রুটমেন্ট স্টার্ট হচ্ছে না। তো সেই ভিডিওর কমেন্টেও তোমরা অনেকেই নেগেটিভ কমেন্ট করেছিলে যে এসএসসির যে কাউন্সেলিং সেটা তো শুরু হয়ে গিয়েছে, তাহলে কি করে শুরু হয়নি? নোটিফিকেশন দিয়েছে কিছুদিনের মধ্যেই শুরু হবে, তাহলে এটা তো ভুল বলছো। তো এর প্রেক্ষিতেও আমি তোমাদের একটা নোটিফিকেশন দেখাতে চাই। দেখো, এই নোটিফিকেশনটা তোমরা দেখলে অনেকে বুঝতে পারবে যে আমি যে কথাটা বলেছিলাম সেটা কতটা যুক্তিযুক্ত। দেখো, এই যে তোমাদের নোটিফিকেশনটা আমি দেখাবো, এই নোটিফিকেশনটা তোমরা দেখলেই নিজেরাই কিন্তু অনুমান করতে পারবে যে আমি যে ইনফরমেশনটা তোমাদের দিয়েছিলাম সেটা কতটা যুক্তিযুক্ত। এখানে দেখো যে নোটিফিকেশনটা, এটা কিন্তু তোমাদের একদম অফিসিয়াল নোটিফিকেশন। এবং এই নোটিফিকেশনে কি বলা হয়েছে তোমাদের? এই নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে যে রাজ্যে যত রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটা আপাতত ওবিসির জটিলতার দরুন আপাতত কিন্তু স্টে রাখা হয়েছে, আপাতত কিন্তু স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে যখন এটার ক্লিয়ারিফিকেশন হয়ে যাবে তখন পুনরায় আবার রিক্রুটমেন্টগুলো শুরু করা হবে। তো এই নোটিফিকেশনটা কিন্তু 10 তারিখে দিয়েছে, 10 আগস্ট। কিন্তু আমি কিন্তু এর আগেই বলেছিলাম এই মুহূর্তে কিন্তু 21 তারিখের আগে কোনো মতেই কোনো রিক্রুটমেন্ট শুরু হচ্ছে না। আমি কিন্তু এই নোটিশটা বেরোনোর আগেই কিন্তু তোমাদের অ্যানালিসিস করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম। শুধু এই নোটিফিকেশনটা নয়, এর পাশাপাশি আরো আমি অনেক বিষয় বলেছিলাম যেগুলো কিন্তু তোমরা দেখবে এক এক করে কিন্তু প্রায় সবই মিলে যাচ্ছে। এবার যে বিষয়টা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা খুব মনোযোগ সহকারে কিন্তু তোমরা এক এক করে দেখবে। দেখো, এখানে যে নোটিফিকেশনটা আমি তোমাদের দেখাবো, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে, যেখানে কিন্তু তোমাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যেটা আমি বারবার বলতাম, যে তোমাদের 66টা কমিউনিটিকে নিয়েই তোমাদের যত রিক্রুটমেন্ট আছে তা যে স্টেজেই থাকুক না কেন, যদি সেটাতে শুধু জয়নিং লেটার না দিয়ে হয়ে থাকে আর ইন্টারভিউ হয়ে থাক, ফাইনাল মেরিট লিস্ট বাকি থাক, তোমাদের মেন্স এক্সাম হয়ে থাক, তা সে যে স্টেজেই থাকুক না কেন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 66টা কমিউনিটি নিয়েই রিক্রুটমেন্টটা চলবে। এবং সেক্ষেত্রে তোমাদের কত পার্সেন্ট রিজার্ভেশন হবে? তোমাদের কিন্তু 7% রিজার্ভেশন পাবে তোমরা। এই দেখো, 7% রিজার্ভেশন নিয়েই কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। এবার এই যে বিষয়টা, এটা কিন্তু আমি অনেকদিন আগেই অ্যানালিসিস করেছিলাম। এবার তাহলে যে বাকি যে তোমাদের যে বাকি যে কমিউনিটিগুলো আছে, 77টা কমিউনিটি ওবিসির মধ্যে, তারা কি করবে তাহলে? তারা কি আদৌ এখানে ভ্যালিড হবে? হ্যাঁ, নিশ্চয়ই ভ্যালিড হবে, তারা জেনারেল হিসাবে কম্পিট করবে। কিন্তু এবার আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, যদি তারা জেনারেল হিসাবে কম্পিট করে তাহলে তো তারা ইডাব্লিউএস এর জন্য ভ্যালিড, তাহলে কি তারা ইডাব্লিউএস হয়ে অ্যাপ্লাই করতে পারবে? তো এই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে তোমাদের জানাচ্ছি। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এই যে 14/8 অর্থাৎ আগস্টের 14 তারিখ থেকে উইন্ডো ওপেন হবে এবং আগস্টের 20 তারিখ পর্যন্ত এই উইন্ডোটা ওপেন থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের, যেটা 2024-এর কনস্টেবলের রিক্রুটমেন্ট ছিল, সেই 24-এর কনস্টেবল রিক্রুটমেন্টের কিন্তু এটা বলছি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 14 থেকে 20 তারিখ এই সময়টা পাবে। এর মধ্যে কিন্তু তোমাদের যা যা এডিট করার সেটা করে নেবে। এবং ইডাব্লিউএস এর যেটা বিষয় সেটা আমি পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি। এবং তোমরা যারা জানতে চাও ইডাব্লিউএস এর বিষয়টা কি, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে তারা যে বাকি 77টা কমিউনিটি তারা কিভাবে ইডাব্লিউএস এর হয়ে অ্যাপ্লাই করতে পারবে, এটা কমেন্ট সেকশনে জানাও। এবার যেটা তোমাদের ভ্যাকেন্সি লিস্ট,
সেটা দেখো, এই যে আমি বলেছিলাম 7% হয়েই তোমাদের রিজার্ভেশনটা চালু হবে, এই এই কথাটা আমি যে বলেছিলাম সেটা কিন্তু একদম স্পষ্ট মিলে গেল। এবার দেখো তোমাদের যে ভ্যাকেন্সি এটা কিন্তু রিভাইজ হয়ে আবার এসেছে, যেখানে কিন্তু তোমাদের কি বলা হয়েছে, 66 কমিউনিটিদেরই দেওয়া হয়েছে রিজার্ভেশন। ওবিসির যে 66টা কমিউনিটি তাদেরই কিন্তু রিজার্ভেশনটা দেওয়া হয়েছে। ওবিসি 66 ক্লাসেস তোমাদের 7% রিজার্ভেশনই কিন্তু দেওয়া হয়েছে, 17% দেওয়া হয়নি, যেটা কত ছিল 2024-এর পুলিশ কনস্টেবল। তো এটাও কিন্তু অনগোয়িং ছিল, তারপরেও কিন্তু এটাতে এডিট করে তোমাদের রিভাইস যে ভ্যাকেন্সি লিস্ট সেটা কিন্তু তোমাদের দিয়েছে। দেখো 11,749টা ভ্যাকেন্সি এখানে মোট, এর মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ধরে ধরে ওবিসিকে 7% দিয়ে পুনরায় রিভাইজ করে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এখানে দিয়েছে। দেখো আনরিজার্ভ ইউআর ক্যান্ডিডেটে 1092টি মেল এবং 468টি ফিমেল, টোটাল হচ্ছে 1560টা আনরিজার্ভ ভ্যাকেন্সি। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এই লিস্ট এই পিডিএফটা পেতে চাও, এই দেখো আমাদের উপরে দেখো একটি হেল্পলাইন নাম্বার আছে, আমাদের ডেসক্রিপশন বক্সেও সেলফ হেল্পলাইন নাম্বার আছে, সেখানে মেসেজ করো, তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তো এবার যেটা বিষয় আমি যে কথাগুলো বলেছিলাম সেটা কিন্তু মিলে গেল, তোমরা নিজেরাই দেখতে পেলে। এবার তোমাদের কথা হচ্ছে যে বাকি রিক্রুটমেন্ট গুলোতে কি হবে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও একই কথা বলবো। সরকার যদি পারে না যে 7% রিজার্ভেশন দিয়ে রিক্রুটমেন্ট করার যদি 1% চান্স থাকে, সরকার এই 1% চান্সটাকেই কিন্তু একদম 100% এফোর্ট দিয়ে, একদম 100% এফোর্ট দিয়ে এটাকেই কিন্তু অর্থাৎ 1%কেই কিন্তু সরকার ভ্যালিড বলে, অর্থাৎ এই 7%কেই কিন্তু সরকার ভ্যালিড বলে তারা রিক্রুটমেন্টগুলো শুরু করবে। এর জন্য সরকার যদি একটু সময় প্রয়োজন হয় সেটাও কিন্তু নিয়ে নেবে। এবার তোমাদের কি করতে হবে, এই সরকারের এই প্রসেসগুলো কমপ্লিট করতে কিছুটা সময় নিবে সরকার। এবার এই সময়টা কিন্তু অনেকেই ডিপ্রেশন চলে যাচ্ছ। এবার আমি বলবো যেটা করছে এই বিষয়টা যদি সরকার আরেকটু মনোযোগ সহকারে দেখে, আরেকটু মানবিকতার সাথে দ্রুত কমপ্লিট করে, দ্রুত তোমাদের নিয়োগটা কমপ্লিট করে, যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো আছে। দেখো 2024 সালের একটা রিক্রুটমেন্ট, আজ 2026 সন, 24, 25, 26 কতগুলো বছর কেটে গেল, 26-এর প্রায় শেষের দিকে, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। শুধু এটার কথা বলবো না, আমরা যদি WB বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কথা বলি, এখানে দেখো 2022-এ টেট হয়েছিল, 2022-এ টেট হয়েছিল, 2023-এ টেট হয়েছিল, এই 2022-23-এর টেটের রিক্রুটমেন্ট আজ 2026, আজ 2026-এ এসেও কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারলো না। এটা কিন্তু একটা ব্যর্থতার মধ্যেই পড়বে। এই যে 22-এর ডিএলএড, 22-এর যে টেট, এটার পেছনে কিন্তু অনেক গল্প আছে। এই 22-এর টেটে কারা বসেছিল, যারা 2018-20 সেশনে, কত 2018-20 সেশনে যারা ডিএলএড করেছে তারা, অর্থাৎ 2018-তে যারা ডিএলএড এ বসেছিল তারা এখনো পর্যন্ত একটা মাত্র সুযোগ পেল না নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য। তো আমি বলবো এই বিষয়গুলো আরেকটু মানবিকতার সাথে দেখে, আরেকটু দ্রুত প্রসেস কমপ্লিট করে, একদম যাতে কোনো রকম জটিলতা না তৈরি হয়, খুব দ্রুততার সাথে রিক্রুটমেন্টগুলো যাতে সরকার সম্পূর্ণ করে, এটাই আবেদন রইবে। এবং তোমরা যারা আমাদের চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু যে আপডেটগুলো তোমাদের দেই, একটু দেরিতে হলেও তোমরা দেখবে আমাদের আপডেটগুলো দেরিতে হলেও কিন্তু আমরা যে আপডেটগুলো দেব সেটা কিন্তু একদম মিলে যাবে। আমরা দুটো আপডেট দিয়েছিলাম যে 7% ধরেই তোমাদের রিক্রুটমেন্ট হবে, এটা কিন্তু আমি অনেক দিন আগে বলেছিলাম, প্রায় 1.5 থেকে 2 মাস আগে বলেছিলাম, যে সময় তোমরা অনেকেই বলেছিলে, বিভিন্ন ইউটিউবার বলেছিল যে 17% নিয়েই হবে, যে নতুন নিয়োগগুলো আসবে সেগুলোই শুধু 7% নিয়ে হবে। কিন্তু আমি কিন্তু শুরুর থেকেই বলেছিলাম যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সব কিন্তু 7% নিয়েই হবে। দেখলে, প্রমাণ পেয়ে গেলে, পুলিশ রিক্রুটমেন্টের 2024-এর রিক্রুটমেন্টও কিন্তু তোমাদের 7% নিয়েই হবে। এই জন্য কিন্তু রিভাইজ তারা ভ্যাকেন্সি দিয়েছে। এবার এইটাকে তারা রেজাল্ট যে তারা তৈরি করেছিল সেটাকে একটু মডিফাই করবে, মডিফাই অর্থাৎ 17 থেকে 7-এ কনভার্ট করতে যে প্রসেস সেটা করবে। তারপরেই কিন্তু সরকারের থেকে যদি তারা ক্লিয়ারিফিকেশন পায়, দ্রুততার সাথে তারা নোটিফিকেশন অর্থাৎ
তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টেই হবে। যে যে ডিপার্টমেন্টগুলো তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা পিএসসি দিয়ে থাকো, মিসলেনিয়াস দিয়ে থাকো, তোমরা গ্রুপ সিডি ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডিতে দিয়ে থাকো, তোমরা ডাব্লিউবি বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে প্রাইমারি রিক্রুটমেন্ট সেটা দিয়ে থাকো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের এখন রিভাইস যে ভ্যাকেন্সি সেটা লিস্ট পাবলিশ হবে। তারপরে কিন্তু তোমাদের আবার প্রসেস শুরু হবে। তো এই ছিল আপডেট। তো এই আপডেটটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা কিন্তু একদম অথেন্টিক আপডেট সবার আগে এবং দেওয়ার চেষ্টা করি, যা তোমরা একটু দেরিতে হলেও দেখবে একদম হুবহু মিলে যায়।